অনেক অনেক দিন আগের কথা। পাহাড় আর নদীর মাঝখানে ছিল এক সুন্দর রাজ্য। নাম তার মরিয়মনগর। এই রাজ্যের রানী ছিলেন মরিয়ম। তার মন ছিল আলোর মতো পরিষ্কার আর হৃদয় ছিল ফুলের মতো কোমল। রানী মরিয়মের প্রতিটি সকাল শুরু হতো আল্লাহর নাম দিয়ে। ভোরের আজান শোনা মাত্র তিনি উঠে পড়তেন। প্রথমে ফজরের নামাজ আদায় করতেন মনোযোগ দিয়ে, তারপর দুই হাত তুলে বিশেষ দোয়া পড়তেন রাজ্যের মানুষের জন্য, বনের প্রাণীদের জন্য আর গোটা পৃথিবীর শান্তির জন্য। দোয়া শেষে তিনি একটি বড় ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়তেন। ঝুড়িতে থাকত ফল, শস্য আর পানি বনের প্রাণীদের জন্য। প্রতিদিন নিজে হাতে খাবার দিতেন হরিণ, পাখি, বানর, খরগোশ সবাইকে। প্রাণীরা তাকে দেখলেই কাছে ছুটে আসত, কারণ রানী ছিলেন তাদের মায়ের মতো। রাজ্যের পাশেই ছিল এক বিশাল বন, লোকে বলতো জাদুর বন। সেই বনে ছিল অনেক পশু পাখি, শেয়াল, হরিণ, প্যাঁচা, ময়না, বানর, হাতি সকলেই সেখানে শান্তিতে বাস করত। রানীর ছিল একটি অলৌকিক সাদা ঘোড়া, নাম তার বরকত। বরকত সাধারণ ঘোড়া ছিল না, সে ছিল জাদুর ঘোড়া। যখন সে দুই পা মাটি থেকে তুলত, পিঠে গজিয়ে উঠত রূপালি ডানা, তারপর মেঘের উপর দিয়ে উড়ে যেত বাতাসের মতো। কিন্তু সে কেবল তখনই উঠত যখন সত্যিকারের বিপদ আসত। বরকত ছিল রানীর সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, বিপদে কখনো একা ছাড়ত না। একদিন সকালে হঠাৎ বনের পাখিরা কান্না করতে শুরু করলো। হরিণেরা ছুটতে ছুটতে রাজ্যের দিকে আসতে লাগলো। বানরেরা গাছ থেকে নেমে ভয়ে কাঁপতে লাগলো। রানীর দরবারে এসে হাজির হলো বনের বড় হরিণ মাহতাব। সে কাঁপতে কাঁপতে বলল, রানীমা, রানীমা, বনে অন্ধকার নেমেছে। রাতের মতো কালো ছায়া বনের পথ ঠেকেছে। গাছের ফল পচে গেছে, নদীর পানি শুকিয়েছে, এক ভয়ঙ্কর শক্তি আমাদের বনে ঢুকেছে। রানী শুনে চমকে গেলেন, কিন্তু তিনি ভয় পেলেন না, বরং শান্তভাবে বললেন, আল্লাহ আমাদের সাথে আছেন। আমরা সত্যের পথে থাকলে কোনো অন্ধকার আমাদের ছুঁতে পারবে না। আল্লাহ বলেছেন, আমি তোমাদের জন্য যথেষ্ট, আমার উপর ভরসা রাখো। সূরা আল ইমরান। রানী বরকতের পিঠে উঠলেন, সাথে নিলেন বিশ্বস্ত দুই সেনাপতি, সাহসী রাহেলা আর বুদ্ধিমান কামাল। রানী বললেন, বরকত, আমাদের এখনই বনে যেতে হবে। সাথে সাথে বরকতের পিঠে চকচকে রূপালি ডানা গজিয়ে উঠল। সে মাটি ছেড়ে আকাশে উঠে গেল। মেঘের ওপর দিয়ে ঝড়ের বেগে উঠতে লাগলো জাদুর বনের দিকে। নিচে থেকে রাজ্যের মানুষ অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। বনের ভেতরে ঢুকতেই সবাই অবাক হয়ে গেল। যে বনে আগে ছিল পাখির গান, ফুলের সুবাস, সেখানে এখন ঘুটঘুটে অন্ধকার। গাছের পাতা কালো হয়ে ঝরে পড়ছে, মাটি ফেটে ধোঁয়া বেরোচ্ছে। হঠাৎ বরকত থেমে গেল। সে সামনে যেতে চাইছে না, তার পা কাঁপছে। রানী বুঝলেন কোথাও বিপদ আছে। তখনই গাছের আড়াল থেকে বেরিয়ে এলো বনের বুড়ো প্যাঁচা, জ্ঞানী প্যাঁচা বিবি। সে ফিসফিস করে বলল, রানী সাবধান, এগিও না আর। বনের মাঝে আছে এক অদৃশ্য জাল। কালো জাদুকর ইবলিস ছায়া ছড়িয়েছে বিষ। সে চায় এই বনকে করতে নিঃশেষ। রানী জিজ্ঞেস করলেন, এই কালো জাদুকর কে? সে কোথা থেকে এসেছে? প্যাঁচা বলল, সে পশ্চিমের কালো পাহাড় থেকে এসেছে। সে মিথ্যা আর ধোঁকা দিয়ে চলে। সে চায় বনের সব প্রাণীকে তার দাস বানাতে। সে বলে, আমাকে মান, আমার কথা শোনো, তাহলে তোমাদের সব পাবে। কিন্তু যে তার কথা মানে, সে নিজেই হারিয়ে যায়। রানী বুঝলেন, এ হলো শয়তানের চাল। শয়তান সবসময় মিষ্টি কথায় মানুষকে ভুল পথে নিয়ে যায়, কিন্তু তার পরিণতি ভয়ঙ্কর। রানী সিদ্ধান্ত নিলেন, একা লড়াই নয়, সবাই মিলে লড়াই করতে হবে। তিনি বনের সব প্রাণীদের ডাকলেন এক মহাসভায়। একে একে এলো সবাই। বিশাল হাতি গাজী, চালাক শিয়াল চালাক মিয়া, দ্রুতগতি হরিণ মাহতাব, শক্তিশালী বাঘ রাহিম বাঘা, মিষ্টি কণ্ঠের ময়না নুরা, ছোট্ট কিন্তু সাহসী খরগোশ তারা, আর অনেক অনেক পাখি। কিন্তু শিয়াল চালাক মিয়া বলল, রানীমা, আমি তো শুনেছি এই কালো জাদুকর অনেক শক্তিশালী, আমরা কি পারবো তাকে হারাতে? রানী হাসলেন এবং বললেন, ভয় পেও না, সাহস রাখো মনে, আল্লাহ আছেন সবার শোনে। সত্যের পথে যারা চলে যায়, অন্ধকার তাদের কাছে হারিয়ে যায়। আল্লাহ বলেছেন, যারা ধৈর্য ধরে, আমি সবসময় তাদের সাথে থাকি। সূরা বাকারা। সবাই সাহস পেল। তারপর রানী একটি পরিকল্পনা করলেন। পরদিন রাতে সেই ভয়ঙ্কর কালো জাদুকর ইবলিস ছায়া রানীর সামনে এলো। সে দেখতে ছিল ধোঁয়ার মতো, কখনো মানুষ, কখনো ছায়া। তার গলা ছিল মধুর মতো মিষ্টি, কিন্তু কথায় ছিল বিষ। সে বলল, হে রানী, তুমি কেন এত কষ্ট করো? এই রাজ্য, এই প্রজা, তুমি কি ক্লান্ত না? আমার সাথে এসো। আমি তোমাকে দেব অসীম সম্পদ, চিরযৌবন, অপার সুখ। শুধু একবার বলো, তুমি আমার কথা মানো। রানী মনে মনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লেন। তারপর শান্ত কণ্ঠে বললেন, তোর মিষ্টি কথাই নেই আমার ভরসা, তোর প্রতিটি কথাই আসলে ধোঁকা। আমার ভরসা একমাত্র আল্লাহতে।
তুই পারবি না আমায় ভোলাতে। ইবলিস ছায়ার রাগে গর্জে উঠল। সে বন থেকে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে দিল। সবাই ভয় পেয়ে ছুটতে লাগল, কিন্তু রানী এক পাও সরলেন না। তখনই রানীর পরিকল্পনা কাজ শুরু করল। রানীর সংকেতে হাতি গাজী তার লম্বা সুর দিয়ে নদীর পানি তুলে সেই কালো ধোঁয়ার ওপর ছুঁড়ে মারল। ময়না নুরা গলা ছেড়ে কোরআনের আয়াত গাইতে শুরু করল। তার মিষ্টি কণ্ঠে আয়াতুল কুরসি ভেসে উঠল বনের আকাশে। বনের সব পাখি একসাথে ডানা মেলে দিল। তারা ঝড়ের মতো উড়তে লাগলো ইবলিস ছায়ার চারপাশে। খরগোশ তারা তার ছোট্ট পা দিয়ে মাটি খুঁড়ে একটি গর্ত তৈরি করল। শিয়াল চালাক মিয়া তার বুদ্ধি দিয়ে ইবলিস ছায়াকে সেই গর্তের দিকে টেনে নিয়ে যেতে লাগল। বরকত রানীকে পিঠে নিয়ে বজ্রের মতো ছুটে গেল। রানী হাতে তুলে নিলেন একটি পবিত্র কালো পাথর, যেটিতে আল্লাহর নাম খোদাই করা ছিল। সেই পাথর ছুঁড়ে মারলেন ইবলিস ছায়ার দিকে। মুহূর্তে এক তীব্র আলোর ঝলক দেখা দিল। ইবলিস ছায়ার চিৎকার দিয়ে বলল, আহ, আলো, সত্যের আলো! আমি পারছি না সহ্য করতে। ঈমান আর আল্লাহর স্মরণ, এই আমার সবচেয়ে বড় শত্রু। এরপর থপ করে একটা শব্দ হলো, আর ইবলিস ছায়া মাটির গর্তে পড়ে গেল। সাথে সাথে সব কালো ধোঁয়া উড়ে গেল। বনে আবার আলো ফিরে এলো। ইবলিস ছায়া চলে যেতেই অলৌকিক ঘটনা ঘটল। গাছের পাতা আবার সবুজ হয়ে উঠল। নদীতে আবার স্বচ্ছ পানি বইতে লাগল। ফুলেরা ফুটে উঠল, পাখিরা গান ধরল। সারা বন যেন আনন্দে নেচে উঠল। সব প্রাণী একসাথে রানীর কাছে এসে মাথা নোয়ালো। হাতি গাজী বলল, রানীমা, তুমি না থাকলে আমরা সব শেষ হয়ে যেতাম। রানী হাসলেন। তিনি বললেন, না গাজী, আমি কিছুই করিনি। আল্লাহই আমাদের বাঁচিয়েছেন। আমরা শুধু সত্যের পথে ছিলাম এবং একসাথে ছিলাম। বরকত রানীর গালে মাথা ঘষল। রানী তার ঘোড়াকে আদর করে বললেন, তুমি সবচেয়ে সাহসী ছিলে বরকত, তুমি আমাকে একা ছেড়ে যাওনি। ময়না নুরা তখন গেয়ে উঠল এক মিষ্টি গান। আল্লাহর নাম নিলে মন পাই সাহস, সত্যের পথে থাকলে পাই সুখের রস। এক হয়ে থাকলে কোনো ভয় নাই, আল্লাহর রহমত সদা কাছে পাই। সেদিন রাতে রানী সব প্রাণীকে একসাথে বসালেন। আকাশে লক্ষ তারা জ্বলছিল। চাঁদের আলোয় বন ঝকমক করছিল। রানী বললেন, আজ আমরা একটি বড় শিক্ষা পেলাম। শিয়াল জিজ্ঞেস করল, কি শিক্ষা রানীমা? রানী বললেন, প্রথমত আল্লাহকে ভয় করো, তার ওপর ভরসা রাখো। দ্বিতীয়ত মিষ্টি কথায় ভুলো না, সত্য মিথ্যা বুঝতে শেখো। তৃতীয়ত একা নও, সবাই মিলে কাজ করো। চতুর্থত সৎ থাকো, কারো ক্ষতি করো না কখনো। হরিণ মাহতাব বলল, কিন্তু রানীমা, ইবলিস ছায়া এত মিষ্টি করে কথা বলছিল, আমরা তো মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। রানী গম্ভীর হলেন, বললেন, এটাই শয়তানের সবচেয়ে বড় চাল। সে কখনো বলে না যে সে খারাপ, সে সবসময় ভালোর ভান করে। কিন্তু তুমি যদি আল্লাহর কথা মনে রাখো, কোরআন পড়ো, তাহলেই বুঝতে পারবে কে সত্যিকারের বন্ধু আর কে ধোঁকাবাজ। আল্লাহ বলেছেন, যে আমাকে ভয় করে আমি তার জন্য সব বিপদ থেকে বের হওয়ার পথ বানিয়ে দিই। সূরা তালাক। কিন্তু গল্প কি এখানেই শেষ? না, মাঝরাতে হঠাৎ বরকত ডেকে উঠল, হেসা করল তীব্রভাবে। রানী লাফ দিয়ে উঠলেন। বাইরে গিয়ে দেখলেন আকাশ কালো হয়ে গেছে, মাটি কাঁপছে, বনের দিক থেকে আসছে ভয়ঙ্কর শব্দ। ইবলিস ছায়া ফিরে এসেছে, কিন্তু এবার সে একা নয়, সে নিয়ে এসেছে তার 7টি ছায়া শিষ্য। রানীর বুক কেঁপে উঠল, কিন্তু তিনি সাথে সাথে 2 হাত তুলে দোয়া করলেন। বরকত তার পাশে দাঁড়ালো। প্রাণীরা ঘুম থেকে জেগে ছুটে এলো। ইবলিস ছায়া ভয় দেখিয়ে বলল, এবার পালাবার পথ নেই রানী, আমি তোমার বনকে চিরতরে অন্ধকার করে দেব। রানী এবার কাঁপলেন না, তিনি বরকতের পিঠে চড়লেন। তার চোখে এক অদ্ভুত শান্তি। বরকত, উড়ো! বলতেই বরকতের রূপালী ডানা আকাশ ছিঁড়ে মেলে গেল। সে সোজা উপরে উঠে গেল, মেঘ ভেদ করে তারার কাছাকাছি। ইবলিস ছায়া চিৎকার করল, ওকে থামাও! কিন্তু আকাশের উচ্চতা থেকে রানী উচ্চস্বরে পড়তে শুরু করলেন আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির মানে আল্লাহ এক, তিনি ছাড়া আর কোনো মালিক নেই। তিনি কখনো ঘুমান না, সবসময় জেগে সব কিছু দেখছেন। তিনি আকাশ আর জামিনের সব কিছুর রক্ষক। সূরা বাকারা আয়াত 255। অলৌকিক ঘটনা ঘটল। রানীর কণ্ঠ থেকে বের হওয়া আয়াতের শব্দ যেন আলোর ঢেউয়ে পরিণত হলো। সেই আলো ছড়িয়ে পড়ল চারদিকে। ইবলিস ছায়া এবং তার 7টি শিষ্য পুড়ে ছাই হয়ে বাতাসে মিলিয়ে গেল। বনে আবার নিস্তব্ধতা ফিরে এলো। তারপর ভোরের আজান ভেসে এলো, আল্লাহু আকবার। রানী মাটিতে সেজদায় পড়ে গেলেন, চোখে তার কৃতজ্ঞতার অশ্রু। সূর্য উঠল মরিয়ম নগরের আকাশে, পাখিরা গান ধরল, ফুলেরা ফুটল,
নদীর পানি ঝলমল করতে লাগল। রানী মরিয়ম ফজরের নামাজ পড়লেন। বরকত তার পাশে দাঁড়িয়ে রইল। সব প্রাণী একসাথে বসে পড়ল রানীর চারপাশে। রানী বললেন, বন্ধু, আজ থেকে এই বন আরও সুন্দর হবে, কারণ আমরা শিখেছি আল্লাহর ওপর ভরসা আর সত্যের পথে থাকাই সবচেয়ে বড় শক্তি। হাতি গাজী, হরিণ মাহতাব, শিয়াল চালাক মিয়া, ময়না নুরা, খরগোশ তারা, প্যাঁচা বিবি সবাই একসাথে বলল, আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহর। তিনিই আমাদের রক্ষাকর্তা, তিনিই আমাদের সাহায্যকর্তা। আর বরকত, সে রানীর গলা জড়িয়ে ধরল। রানী হেসে বললেন, ধন্যবাদ বরকত, তুমি সত্যিকারের বরকত। সেদিন থেকে মরিয়মনগর আরও সুখী হল। রানী প্রতিদিন মানুষ ও পশু সকলের যত্ন নিতেন, আর জাদুর বন হয়ে উঠল আরও সুন্দর, কারণ সেখানে বাস করত সত্য আর ভালোবাসা।